তো বন্ধুরা দেখো আমার ঘরে কি অবস্থা। এই অবস্থা কি করে হলো আমি বলছি, দাঁড়াও। একটা প্রচুর বড় বান্দর চলে এসেছে। বান্দর এসে আমার ঘরের এইসব ভাত ঠাত খেয়ে ফেলে এরকম অবস্থা নোংরা করে রেখে চলে গেল। তো আমি দুপুরে ভাত খেলাম। হয়তো তখন 2টো 2:30টার মতো বাজে। তো আমি ভাত খেয়ে একটু বিছানাতে শুয়ে রেস্ট নিচ্ছিলাম। আমি জাস্ট দরজাটা এরকম হালকাভাবে বন্ধ করে, কোনো খিলিটিলি নাম বন্ধ না করে এভাবে শুয়ে আছি। তো ফট করে বান্দরটা চলে এসে দরজাটা খুলে একদম ভিতরে ঢুকে এলো। তো আমাদের এখানে মানে বান্দরের খুব অত্যাচার, তো আমি ওই রুমে ভাত ঠাত কিছু রাখতে পারি না। তো এইখানে মানে কুকারে বানাইলে হয়তো ওইখানে রেখে দিই, কিন্তু আজকে কুকারে বানাইনি, তাই এখানে এনে রেখে দিয়েছি সব যত মানে দেখো ওই যে আমার খাটের নিচে দেখতেই পাচ্ছ হয়তো একটু টেমা বয়ম মানে বিস্কুট টিস্কুট যা জিনিস আনা হয় এখানেই রাখা হয়, চাউল ঠাউল সব। তো ওই রুমে আমি কিছু রাখতে পারি না, ওই রুমে বান্দর ঢুকতে পায়। তো আমি মোবাইলটা উপরে চার্জে দিয়ে আমি শুয়ে আছিলাম, তো তখনই বান্দরটা ঢুকলো। তো বান্দরটা এখানে ঢুকে প্রথমে ভাতের হাঁড়িটা দেখে ওইটাকে ভাত টেনে এনে এখানে খাচ্ছে। তো আমি ওখানে শুয়ে আছি। তো এখন আমি কি করব, ব্ল্যাঙ্কেটটা আমি পুরো মাথাতে মানে মাথাটা ঢাকিনি, চোখ দুটো থেকে না ঢেকে আমি পুরো শরীরটা ঢেকে ওখানে মানে চুপ করে দাঁড়িয়ে আছি। তো আমি ওখানে মোবাইলটা চার্জে দিয়েছি। তারপর আমি ওখান থেকে মোবাইলটা পারতে পারছি না যে আমি 2বার না 3বার হাতটা বের করে আমি মোবাইলটা পারতে চেষ্টা করেছি, কিন্তু পারতে পারিনি। যখনই আমি পারি তখনই বান্দরটা আমার দিকে তেড়ে আসে কামড়াতে। তো আমি চুপ করে দেখছি। তো আমার দেখো ওষুধ আনছি, নিয়ে এসেছে আমার বর। আমি ওষুধটা খাচ্ছি 2 দিন ধরে। তো ওষুধটা ভাতটা হয়তো খাওয়া হয়ে গেলে ওষুধটা ও নিয়ে চলে যেত। তো নিয়ে যেতে পারিনি, কারণ একটা অন্য ছেলে এসে মানে বাইরে থেকে আওয়াজ দিয়েছে। তো ছেলে মানুষের আওয়াজ শুনে বান্দরটা চলে গেল। তাই আমার ওষুধটাও খেতে পারিনি। হয়তো ওষুধটা খেয়ে ওখানে সবজি ছিল সব খেয়ে নিত।